আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার হাঁসের খামারে পানি দিতে হইতেছে, মানে হাঁসের খামারের যে ছোট্ট পুকুরটা, এই পুকুরে আবার পানি দিতেছি। তো এখন আর যেহেতু বৃষ্টিপাত হয় না শীতের সময়, আর সামনে আবার শীত যাইয়া যখন গরম আসবো তখন তো আরও সমস্যা হইব। তো এই জায়গায় পানি এত, যেমন গত 15-20 দিন আগে পানি একবার দিছি, তো এত তাড়াতাড়ি দেওয়ান লাগলো না। দেওয়ার কারণটা হচ্ছে এই যে পারগুলা দেখতেছেন, এই পারগুলা পুরো ভাঙা, মানে আমি এই নেটটা প্রথমে দেই নেই। এই নেটটা না দেওয়ার কারণে হাঁসগুলা এই পারে উঠছে, আর পারের কিনার দিয়া হাঁসগুলা এই পারগুলারে ভাঙা একদম পুরা লেভেল করে ফেলাইছে। তো এনে যে গর্তটা ছিল, গর্তটা এখন বড়টা হয়ে গেছে, আগের জমির মতো হয়ে গেছে। তো এই জন্য কিছুদিন পর পরে পানি দেওয়ান লাগে। তো আজকে আবার পানি দিতেছি অনেক দূরের থেকে, পানি এদিকে দাঁড়িয়ে গেছে, পানি নেই অনেক দূরের থেকে, থেকে প্রায় 500-600 ফুট দূরের থেকে পানি আনতেছি আর। তো পানি দেওয়ার উদ্দেশ্য রাখছি, যেহেতু হাঁস পানি ছাড়া তো হাঁস পালা সম্ভব না। হাঁস পালতে হইলে পানি লাগবে। তো মানে যতদিন হাঁস আছে ততদিন পানি দিয়ে দিয়ে রাখতে হইব। তো এই যে এই জায়গাটা একদম আমার যে সীমানা, ওদিক দিয়ে আবার আরেকটা পুষ্কুনির পার আছে, ছোট্ট একটা পুষ্কুনির পার, এই সীমানা পর্যন্ত ভাইয়া একদম একাকার হয়ে গেছে। এই যে দিক দিয়া এনে একটা কদম গাছ হয়েছে, এই যে দেখেন কদম গাছটার অবস্থা, মানে পুরো ভাইঙা একদম কি অবস্থা। তো যদি যেই পুষ্কুনির যে গর্তটা করছিলাম, যদি ওই গর্তটা থাকতো তাহলে পানি লইয়া এত সমস্যা হইল না। যে গর্তটা এনে করছিলাম পুষ্কুনির ভিতরে, তো আসলে গর্তটা যেহেতু বর্তমানে বড়টা হয়ে গেছে, তো এই জন্য কয়দিন পর পরই পানি দিতে হয়। আর এখন পানি যত ধরনের পুষ্কুনি আছে, আগের অনেক পুরনো পুরনো পুষ্কুনির পানিও শুকিয়ে যাইতেছে। তো এই জন্য আজকে আবার পানি দেওয়া আরই। তো যাই হোক, পানি দিয়েই রাখতে হইব হাঁস, যতদিন হাঁস আছে। আর পানি এত ঠান্ডা, হাঁসের ঠান্ডা জ্বর সারেই না। হাঁসে ডিম পারবো কি, হাঁসের অ্যান্টিবায়োটিক খাওয়াইতে খাওয়াইতে হাঁসে মনে করেন যে ডিম পারেই না। আর অ্যান্টিবায়োটিক না খাওয়াইলেও হয় না, কারণ হাঁসের ঠান্ডা যেহেতু কাটে না। তো একটা বাজে একটা অবস্থা। আর অনেক ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়ে, রাত্রে প্রচুর ঠান্ডা থাকে, তো সব কিছু মিলে একটা বাজে অবস্থা। আর তো যাই হোক, দেখি কতদিন পর্যন্ত রাখা যায়। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি।